Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা ভর্তার রেসিপি শেয়ার করব আর এটা হচ্ছে শিম আলু ভর্তা। আমার কাছে মনে হয় আমার মতো আরো অনেকেই আছেন যারা এই মজার ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করেন আর আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। শিম আলুর ভর্তা বানানোর জন্য আমি আজকে প্রায় 200 গ্রাম শিম আর 200 গ্রামের মতো আলু নিয়েছি আর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব আর শিম আর আলু দুটোকে আমি একসাথেই সিদ্ধ করব। আর সবজিগুলোকে সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা এরকম ভাবে দিবেন যাতে করে সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা সবজির সাথেই ভালোভাবে টেনে যায়। এখন এটাকে আমি ঢেকে দিলাম আর অপেক্ষা করব সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত। শিম আর আলু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এগুলোকে আমি কিছুটা ঠান্ডা করে নিব। আর এদিকে চুলায় আমি একটা ছোট সাইজের ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি প্রায় 8-10টা ছোট সাইজের শুকনা মরিচ নিয়ে নিলাম। এই মরিচগুলো একটু ছোট সাইজের তাই আমি এখানে প্রায় 10টার মতো মরিচ নিয়েছি। তবে আপনারা যদি একটু বড় সাইজের মরিচ ইউজ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন অথবা মরিচের পরিমাণটা আসলে আপনারা আপনাদের ঝালের পছন্দ অনুযায়ী নেবেন। এখন কম আঁচে রেখে নেড়ে চেড়ে আমি এই মরিচগুলোকে একটু টেলে নিব। তবে এগুলোকে কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না। যখন কিছুটা ভাজা হয়ে এরকম হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। টেলে নেওয়া মরিচগুলোর সাথে এখন আমি প্রথমেই সামান্য লবণ নিয়ে নিচ্ছি। এরপর লবণের সাথে আমি মরিচগুলোকে প্রথমে একটু মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকেও এখন খুব ভালোভাবে লবণ আর মরিচের সাথে আমি একটু মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ সরষের তেল আর নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এখন আরেকবার একটু হালকা হাতে সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন একপাশে রেখে দিয়ে সিদ্ধ করে রাখা আলু আর শিমগুলোকে আমি এখন ভর্তা করে নিব। আর ঠান্ডা করে নেওয়ার পর আলুগুলো আমি ছিলে নিয়েছি আর শিমের সাইডের আঁশগুলোকে ফেলে নিয়েছি। শিম আর আলুটাকে আলাদাভাবে ভর্তা করে নেওয়ার পর এখন দুটোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যে পেঁয়াজ মরিচ আর ধনেপাতাটা মেখে রেখেছিলাম সেটা এখন এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে সবকিছুকে আরেকবার একটু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর সবকিছু মিশিয়ে নেওয়ার পর লবণটা আপনারা আরেকবার চেক করে নেবেন। লবণ যদি লাগে তাহলে তখন অ্যাড করে নিতে পারবেন। তৈরি হয়ে গেছে খুবই মজার শিম আলু ভর্তা। আর 1 প্লেট গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। যারা এখন এই ভর্তাটা খাননি তারা অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন। আর আমার যে কোনো রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আমার সাথে আমার ফেসবুক গ্রুপে পিকচার শেয়ার করতে পারেন। গ্রুপের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।